নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগের দুটি ভিডিওর একটিতে আমি বলেছিলাম যে লিভার কেন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অর্গান এবং কেন আমাদের লিভারকে সুস্থ রাখাটা প্রয়োজন, আমাদের শরীরে লিভার কি কি কাজ করে। এবং পরবর্তী একটা ভিডিও ফ্যাটি লিভার পার্ট 1, সেখানে আমি বলেছিলাম কাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কি কি কারণে ফ্যাটি লিভার হয়, কিভাবে সুস্থ একটা লিভার ফ্যাটি লিভারে রূপান্তরিত হয় এবং ফ্যাটি লিভার হলে আপনার কি কি অসুবিধা হতে পারে। আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আলোচনা করব যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে তাহলে কিভাবে আপনি সেখান থেকে মুক্তি পাবেন, আপনার লিভারকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। খুব সিম্পলভাবে আমি সহজে বোঝানোর চেষ্টা করব যে কি কি অপশন রয়েছে, কি কি ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্টটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে আপনার লিভার কোন স্টেজে রয়েছে। আরেকবার আমি মনে করিয়ে দিই যে এই ফ্যাটি লিভার রোগটির কি কি স্টেজ আছে। প্রথমে হেলদি লিভার বা নর্মাল লিভার, তারপর ফ্যাটি লিভার। তখনও কিন্তু আপনার লিভার খুব একটা বেশি খারাপ হয়নি যদি আপনার শুধু ফ্যাটি লিভার থাকে, কিন্তু এর পরবর্তী স্টেজ অর্থাৎ ন্যাসে যদি চলে যায়, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, তখন থেকে কিন্তু লিভার খারাপ হওয়া স্টার্ট হয়, লিভারে ইনফ্লামেশন দেখা যায়। এখন এই লিভারের ইনফ্লামেশন যদি ডিটেক্ট করতে হয়, আমাদের বেশ কিছু পরীক্ষা আছে, তার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে আপনার ন্যাস স্টেজ রয়েছে কিনা। এর পরবর্তী স্টেজটা হলো ফাইব্রোসিস এবং তারপর সিরোসিস এবং সবশেষে লিভারে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো এখন কোন কোন স্টেজগুলো রিভার্সেবল? যদি আপনার ফ্যাটি লিভার থাকে, ন্যাস থাকে এবং কিছুটা ফাইব্রোসিস থাকে, যদি আপনার অ্যাডভান্স ফাইব্রোসিস না হয়, তাহলে কিন্তু আমরা লিভারকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমাদের প্রথমেই 3টে বর্জনীয় জিনিস বলে দেব। সেটা হলো নো অ্যালকোহল, অর্থাৎ মদ্যপান করা যাবে না, নো স্মোকিং অর্থাৎ ধূমপান করা যাবে না, এবং নো টোব্যাকো, আপনার কিন্তু এই ধরনের টোবাকো ইউজ একদম বন্ধ করে ফেলতে হবে। এরপরে আসবো, এগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর এগিয়ে লাভ নেই। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তার পরবর্তী ধাপ হলো আপনার ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশনের জন্য দুটো জিনিস আমাদের হাতে রয়েছে। একটা হলো আপনার ডায়েট, 2 নাম্বার হলো আপনার এক্সারসাইজ। এবং দরকার যদি পড়ে তাহলে অনেক সময় আমাদের মেডিসিনের সাহায্য নিতে হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যারা খুব বেশি মাত্রায় মোটা, যাদের বিএমআই 40-এর বেশি, তাদের ক্ষেত্রে যদি ওয়েট রিডাকশন করার জন্য আমরা যদি প্রপার ডায়েট বা প্রপার এক্সারসাইজ করার পরেও এবং ওষুধপত্র খাওয়ার পরেও যদি ওজন না কমে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যারিয়াট্রিক সার্জারির প্রয়োজনীয়তা হতে পারে। কিন্তু সেটা সংখ্যায় অনেক কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি ঠিকঠাকভাবে ডায়েট ফলো করেন এবং এক্সারসাইজ করেন এবং যদি দরকার পড়ে তাহলে যদি আপনি ওষুধপত্র খান, তাহলে কিন্তু আপনার ওজন স্বাভাবিক হয়ে যায় এবং ফ্যাটি লিভারও অনেকটা আগের অবস্থায় চলে আসে। এখন ডায়েট এবং এক্সারসাইজের মেন আইডিয়াটা হচ্ছে ওয়েট রিডাকশন করা। এখন কতটা ওয়েট রিডাকশন করতে হবে, এখানেও সেই আগের একই কথা যে আপনার কোন স্টেজে আপনার লিভার ডিজিজ রয়েছে। যদি আপনার ফ্যাটি লিভার থাকে তাহলে অ্যাটলিস্ট আপনার 5% ওয়েট রিডাকশন করতে হবে, এবং যদি আপনার ন্যাস বা একটু ফাইব্রোসিস থাকে তাহলে আপনার অ্যাটলিস্ট 10% ওয়েট রিডাকশন করতে হবে। এবং এই এক্সারসাইজের জন্য আপনি কি ধরনের এক্সারসাইজ করছেন তার থেকেও বড় কথা হলো আপনি কন্টিনিউ করছেন কিনা। আপনি সেটা ওয়েট লিফটিং করতে পারেন, জিমে যেতে পারেন, ওজন তুলতে পারেন, আবার সেটা আপনি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারেন, হাঁটা চলা ছোটাছুটি করতে পারেন, সাইক্লিং করতে পারেন, সুইমিং করতে পারেন, আপনি হনন করে হাঁটতে পারেন। এমন একটা এক্সারসাইজ করুন যেটাতে আপনার কিছুটা ঘাম দেয়, এবং এটা রেগুলার করতে হবে, 30 মিনিট করে করতে হবে, সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন করতে হবে। এবং কোনো দুটো এক্সারসাইজের মাঝখানে আপনার 2 দিনের বেশি গ্যাপ দেওয়া চলবে না। অর্থাৎ আপনি একদিন মাঝখানে গ্যাপ দিতে পারেন, এইভাবে আপনি 7 দিনে 5 দিন এক্সারসাইজ করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য বেনিফিশিয়াল। যাদের সময় অনেকটা কম, যারা অনেক ব্যস্ত থাকে, বিজি থাকে কাজকর্মের মধ্যে, তারা কিভাবে সারাদিনের এক্সারসাইজটা সেরে ফেলতে পারবেন আপনার কাজের ফাঁকে ফাঁকে, সেই বিষয়ে আমার আগে ভিডিও রয়েছে, সেখানে আপনারা আগের ভিডিওগুলি দেখতে পারেন। সেটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। এরপরে আসছে ডায়েট। ডায়েটের ক্ষেত্রেও একই জিনিস, যে আপনার যে ডায়েটটা ফিজিবল এবং অ্যাভেলেবেল সেই ধরনের ডায়েট প্ল্যান করুন। এমন একটা ডায়েট প্ল্যান যদি আপনি করেন যেটা আপনি মানতে পারবেন না, যেখানে যে ফুডগুলো আপনার কাছে ইজিলি অ্যাভেলেবেল নয়, বা অনেক সময় খুব যদি আপনি খুব রেস্ট্রিকটিভ ডায়েটের মধ্যে থাকেন তাহলে আপনার অনেক শারীরিক সমস্যা হতে পারে, সেখানে আপনার কাজ করতে অসুবিধা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে, শরীরে দুর্বলতা হতে পারে। সব দিকগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই ডায়েট প্ল্যানটা কিন্তু আপনি আপনার মতো করে করুন। তাই জন্য ডায়েট এবং এক্সারসাইজ সবসময় ইন্ডিভিজুয়ালাইজড হওয়া উচিত, এবং ট্রিটমেন্টও সবসময় ইন্ডিভিজুয়ালাইজড হওয়া উচিত। একটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে তার ডায়েট কি হবে, তাকে কি ধরনের এক্সারসাইজ করতে হবে। আপনার যদি আগে থেকে কোনো হার্টের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার এক্সারসাইজের যে এক্সারসাইজগুলো সেগুলো সব ধরনের এক্সারসাইজ করা যাবে না, সেখানেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে আপনার ডায়েট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং বিভিন্ন ধরনের ডায়েট
প্রয়োজন হয় সেটা ইন্ডিভিজুয়ালাইজড হওয়া উচিত। এবং ডায়েটের ক্ষেত্রেও একই জিনিস, যে আপনার ক্যালোরি রিডাকশন সেটা হচ্ছে মেইন জিনিস, যে আপনি যে ডায়েটই ফলো করুন না কেন আপনি আপনার দরকারের থেকে বেশি ক্যালোরি ইনটেক যেন আপনার না হয়। সেটা আপনি কিটো ডায়েট করতে পারেন, সেটা লো কার্বোহাইড্রেট ডায়েট করতে পারেন, সেটা হাই প্রোটিন ডায়েট করতে পারেন। কি ধরনের ডায়েট করছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো কতটা ক্যালোরি আপনি কতটা ক্যালোরি ইনটেক করছেন। কারণ ক্যালোরি যদি আপনি বেশি ইনটেক করেন, সেটা যে ধরনেরই ডায়েট হোক না কেন, তাহলে কিন্তু আপনার ওজন কিন্তু কমবে না। তাই দেখা গেছে যে ক্যালোরি যদি আমরা রিডিউস করতে পারি আমাদের প্রত্যেক দিনের ডায়েট থেকে, তাহলে কিন্তু আমাদের ফ্যাটি লিভার অনেকটাই আগের অবস্থায় ফিরে আসে। এবং এই ডায়েট বা এক্সারসাইজ শুধু নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেডিসিনের দরকার হয়। অনেক সময় যদি আপনার লিভারে ফাইব্রোসিস থাকে, সেক্ষেত্রে আমাদের মেডিসিনের দরকার হয়ে থাকে। এই এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল এবং আপনার এই ডায়েটের পাশাপাশি অবশ্যই ডায়েটটা আপনার ব্যালেন্স ডায়েট হতে হবে। তার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে, সাথে ফাইবার থাকতে হবে, মিনারেলস এবং ভিটামিনস থাকতে হবে। এবার যে ওষুধপত্র, সে বিষয়ে আমি ডিটেইলড আলোচনায় যাচ্ছি না, কারণ সেলফ মেডিকেশন অলওয়েজ হার্মফুল। আমি ইউটিউবে ভিডিওতে একটা মেডিসিন বললাম, সেটা আপনারা দোকানে গিয়ে কিনে খাওয়া স্টার্ট করলেন, এইভাবে কখনোই ট্রিটমেন্ট করবেন না নিজের ট্রিটমেন্ট। এটা সবসময় আপনার যে ডাক্তারবাবু আছে তার সাথে কনসাল্ট করুন, তিনি অতি সহজেই বুঝতে পারবেন কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আপনার লিভার ডিজিজ কোন স্টেজে রয়েছে। সেই মতো দরকার হলে তিনি আপনাকে ওষুধ বলে দেবেন, সেই ওষুধটা আপনি কন্টিনিউ করবেন। কিন্তু এক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে রাখি, যে ভিটামিন ই আমরা ওষুধ হিসেবে ইউজ করি, তো ভিটামিন ই কন্টেনিং ফুডগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এতে আপনাদের ফ্যাটি লিভার রোগটি সারিয়ে তুলতে অনেকটা সহজ হবে। এবং এক্ষেত্রে দেখা গেছে যে ব্ল্যাক কফি, অবশ্যই সেটা চিনি ছাড়া হতে হবে। যদি আপনি দিনে 2 কাপ ব্ল্যাক কফি খান, সেটাও কিন্তু ফ্যাটি লিভার রোগটি নিরাময়ে অনেকটা সাহায্য করে। এর পরবর্তী ট্রিটমেন্ট প্রোটোকল জানতে অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারবাবুর সাহায্য নিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। এবং এইভাবে হেলথের বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।